আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ষষ্ঠ শ্রেণীর প্রথম পরীক্ষায় মূল্যায়ন 2026-এর ইতিহাস বিষয়ে যে 8 দাগের প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ মালদা সিসি গার্লস হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। প্রথমে একে দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার হলো, এটা হবে আগুন। এরপর 2 আছে আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল, এটা হবে ভোঁতা পাথর। এরপরে 3 আছে প্রথম সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ হলো, এটা হবে হোমো ইরেক্টাস। এরপরে 4 আছে ভীমবেটকা গুহা অবস্থিত, এটা হবে মধ্যপ্রদেশে। এরপরে 5 আছে হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়, এটা হবে 1921 খ্রিস্টাব্দে। এরপরে 6 আছে হরপ্পা সভ্যতার বাড়িগুলি তৈরি হতো, এটা হবে পোড়া ইট দিয়ে। এরপরে 2 দাগে আছে এক কথায় উত্তর দাও। একে আছে আফ্রিকার ঘন জঙ্গলের লেজবিহীন বড় বানরকে কি বলা হতো? আফ্রিকার ঘন জঙ্গলের লেজবিহীন বড় বানরকে এপ বলা হতো। এরপরে আছে 2 দাগে পাথরের যুগকে কয়টি পর্যায়ে ভাগ করা যায়? পাথরের যুগকে 3টি পর্যায়ে ভাগ করা যায়। এরপরে 3 আছে একটি নদীমাতৃক সভ্যতার নাম লেখো। একটি নদীমাতৃক সভ্যতার নাম হলো হরপ্পা সভ্যতা। এরপরে 4 আছে হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? এর উত্তরটি হলো এই যে হরপ্পা সভ্যতা যার আবিষ্কারক হচ্ছে দয়ারাম সাহানি ও রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। এরপর এটা হচ্ছে 3 দাগে 2-3টি বাক্যের নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি। একে আছে কিভাবে এপ থেকে হোমিনিড বা 2 পায়ে দাঁড়াতে পারা মানুষ সৃষ্টি হলো? এর উত্তরটি হলো এই যে এপ থেকে হোমিনিডে বা 2 পায়ে দাঁড়াতে পারা মানুষ সৃষ্টি। এপদের বাসভূমি আফ্রিকার পূর্ব অংশের জঙ্গলে। একসময় আবহাওয়ার বদল এবং নানা কারণে গাছপালা আগের থেকে কমে গেল। তখন এপদের একটি দল খাবার খুঁজতে গাছ থেকে মাটিতে নেমে এলো। তারা 2 পায়ে দাঁড়াতে চেষ্টা করলো, আর এভাবেই সৃষ্টি হলো 2 পায়ে দাঁড়াতে পারা মানুষ বা হোমিনিড। এরপর এটা হচ্ছে 2 দাগে আদিম মানুষ যাযাবর ছিল কেন? এর উত্তরটি হলো আদিম মানুষ ছিল যাযাবর। তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দিন কাটাতো। তাদের কোনো এক জায়গায় পাকাপাকি বসতি ছিল না। যাযাবর জীবনযাপনের কারণ এক হচ্ছে খাদ্য সংগ্রহ। আদিম মানুষ নিজেদের খাবার নিজেরা বানাতে পারত না, তারা বন জঙ্গল থেকে খাবার সংগ্রহ করে খেত। 2 শিকার ও ফলমূল জোগাড়। আদিম মানুষ শিকার করে ও ফলমূল জোগাড় করে খাবারের চাহিদা মেটাতো, আর এই শিকার ও ফলমূলের খোঁজে তাদের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হতো। এরপর এটা হচ্ছে 3 দাগে হরপ্পা সভ্যতার 2টি বৈশিষ্ট্য লেখো। এর উত্তরটি হলো এই যে হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্যসমূহ। প্রথমেই যাচ্ছে নগর পরিকল্পনা। নগর পরিকল্পনা তোমরা এখান থেকে একটি বলে দেবে। যেমন আমি বলেছি বসতি অঞ্চল 2টি ভাগে বিভক্ত ছিল। এক হচ্ছে সিটাডেল এবং 2 হচ্ছে সাধারণ বসতি। এরপর যেটা আছে কৃষি ও পশুপালন। কৃষি ও পশুপালন থেকে তোমরা যে কোনো একটি বলে দেবে। যেমন হচ্ছে কৃষিকাজ হতো নগরের পার্শ্ববর্তী গ্রামীণ এলাকায়। এরপর হচ্ছে যেমন হচ্ছে কারিগরি শিল্প ও বাণিজ্য। কাঁসা তামা কাঁসা ও ব্রোঞ্জ ব্যবহৃত হতো, লোহার ব্যবহার ছিল না। আর স্থল ও জলপথে অন্যান্য সভ্যতার সঙ্গে আমদানি রপ্তানি বাণিজ্য চলত। এরপরে হচ্ছে ধর্ম, নারী মূর্তি মাতৃজ্ঞানে পূজা হতো। এগুলি থেকে তোমরা যে কোনো 2টি পয়েন্টই বলে দেবে। এরপর এটা হচ্ছে 4 দাগে মেহেরগড় কোথায় অবস্থিত? কে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন? এর উত্তরটি হলো বর্তমান পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে মেহেরগড় সভ্যতা
মেহেরগড় অবস্থিত? বোলান গিরিপথের ধারে ও কোয়েটা শহর থেকে 150 কিলোমিটার দূরে মেহেরগড় অবস্থিত। এরপর যেটা হচ্ছে কে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন? এর উত্তরটি হলো মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন ফরাসি প্রত্নতাত্ত্বিক যা ফ্রাঁসোয়া জারিজ। তাকে এ কাজে সাহায্য করেন রিচার্ড মিডো। এরপরে চারিদিকে আছে 4-5টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। একটা হচ্ছে হোমোসেপিয়েন্স বুদ্ধিমান মানুষের বৈশিষ্ট্য কি? এর উত্তরটি হলো এই যে হোমোসেপিয়েন্স এখন থেকে প্রায় 2,30,000 বছর আগে পৃথিবীতে ছিল। হোমোসেপিয়েন্সদের বৈশিষ্ট্য ছিল এক, এরা দল বেঁধে বড় বড় পশু শিকার করতে পারত। এরা পশুর চামড়া পরতে শিখেছিল। 2, এরা পশুর মাংস আগুনে পুড়িয়ে খেতে শিখেছিল। 3, এরা পাথর দিয়ে ছোট তীক্ষ্ণ ও ধারালো অস্ত্র বানাতে শিখেছিল। এরপর এটা হচ্ছে 2, দাবানল কি? পুরনো পাথরের যুগে আদিম মানুষের জীবন কেমন ছিল? এর উত্তরটি হলো দাবানল বনে লাগা আগুনকে দাবানল বলা হয়। বনে গাছের ডালে ডালে ঘষা লেগে আগুন জ্বলে ওঠে, দাবানল সৃষ্টি করে। আদিম মানুষ আগুন জ্বালাতে শেখার আগে দাবানলের আগুনকে সংগ্রহ করে কাজ চালাতো। এরপর এটা হচ্ছে পুরনো পাথরের যুগে আদিম মানুষের জীবন কেমন ছিল? এর উত্তরটি হলো পুরনো পাথরের যুগে মানুষের জীবন ছিল খুব কষ্টের। খাবার পুরনো পাথরের যুগে মানুষের খাবার ছিল পশুর মাংস ও ফলমূল। তখন তারা দল বেঁধে পশু শিকার করত আর সবাই মিলেমিশে সেই খাবার ভাগ করে খেত। এরপর যেটা হচ্ছে পোশাক, তখনকার মানুষ ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য পশুর চামড়া ও গাছের ছাল পরত। এরপর যেটা হচ্ছে বসবাসের জায়গা, এই যুগের মানুষ যে গুহাতে বসবাস করতে জানতো তার নজির আছে, যেমন মধ্যপ্রদেশের ভীমবেটকা গুহা, কর্ণাটকের কুন্নুল ও বর্তমান পাকিস্তানের সাংঘাও প্রভৃতি। এরপরে এটা হচ্ছে 3 আগে হরপ্পা সভ্যতায় শস্য মজুত রাখার ব্যবস্থা কেমন ছিল? এর উত্তরটি হলো হরপ্পা সভ্যতার হরপ্পায় ও মহেঞ্জোদারোতে দুটি বড় বড় শস্য মজুত রাখার জায়গা বা শস্যাগার পাওয়া গেছে। হরপ্পার শস্যাগারটির আয়তন ছিল দৈর্ঘ্যে 200 ফুট ও প্রস্থে 150 ফুট। শস্যাগারের গঠন, শস্যাগারগুলি পোড়া ইটের তৈরি আর দেখতে পাকা বাড়ির মতো। শস্যাগারের ভিতরে 2 সারিতে মোট 12টি তাক ছিল শস্যদানা মজুতের জন্য। হাওয়া চলাচলের জন্য ঘুলঘুলির ব্যবস্থা ছিল শস্যাগারে, যার ফলে শস্য তাজা থাকত। এরপর যেটা হচ্ছে শস্যাগারের পাশে পৃথকভাবে শস্য ঝাড়াইয়ের ব্যবস্থা ছিল। এই পার্শ্ববর্তী অঞ্চলেই 2 সারি ছোট ছোট বাড়িতে শ্রমিক বা কাজের লোকেদের থাকার বন্দোবস্ত ছিল। এরপর এটা হচ্ছে 4 আগে মহেঞ্জোদারোর স্নানাগারের বর্ণনা দাও। এর উত্তরটি হলো মহেঞ্জোদারোতে একটি সুগঠিত পাকা ইটের তৈরি স্নানাগার অর্থাৎ স্নান করার জায়গা আবিষ্কৃত হয়েছে। সেটি ছিল লম্বায় 180 ফুট ও চওড়ায় 108 ফুট এবং সমগ্র এলাকাটি 8 ফুট উঁচু প্রাচীর দিয়ে ঘেরা ছিল। এর মাঝামাঝি অংশে একটি বড় জলাশয় দেখা যায়, যেটি ছিল 39 ফুট লম্বা, 23 ফুট চওড়া ও 8 ফুট গভীর। এই জলাশয়টিতে একদিকে যেমন বাইরের অপরিষ্কার জল ঢোকার ব্যবস্থা ছিল না, তেমনি অতিরিক্ত জল বের করে দেওয়ারও ব্যবস্থা ছিল। এমনকি জলাশয়টিকে পরিষ্কার করার ব্যবস্থাও করা হয়েছিল। জলাশয়ে ঋতুভেদে ঠান্ডা ও গরম জলের ব্যবস্থা ছিল। অনেকে মনে করেন এটি ছিল অভিজাতদের জলকেলির স্থান। এরপরে
5 দাগে যেটা আছে 8-10টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। প্রথম এটা আছে আদিম মানুষ জোট বেঁধেছিল কেন, জোট বাঁধার ফলে কি সুবিধা হয়েছিল। এর উত্তরটি হলো আদিম মানুষের জোট বাঁধার কারণ, বিভিন্ন কারণে আদিম মানুষ এক সময় জোট বেঁধেছিল। আদিম মানুষের জোট বাঁধার কারণ ছিল, এক হচ্ছে পশু শিকার করার জন্য। আদিম মানুষ বিভিন্ন পশু শিকার করে তার মাংস খেত। জঙ্গলের বিভিন্ন পশু তাদের পক্ষে একা শিকার করা সম্ভব ছিল না, তাই তারা জোট বেঁধেছিল। 2 হচ্ছে নিজেদের আত্মরক্ষার জন্য। আদিম মানুষ বিভিন্ন জীবজন্তুর আক্রমণকে ভয় পেত, তারা জীবজন্তুর আক্রমণ থেকে নিজেদের রক্ষা করার জন্য জোট বেঁধেছিল। এরপরে 3 হচ্ছে চাষবাস ও পশুপালনের জন্য। নতুন পাথরের যুগে আদিম মানুষ চাষবাস ও পশুপালন করতে শিখেছিল। তারা এক জায়গায় অনেকে মিলে চাষ করে খাদ্য উৎপাদন করত। পালিত পশু চড়ানোর জন্য ছেলেদের দল বেঁধে যেতে হতো। এরপরে এটা আছে আদিম মানুষের জোট বাঁধার সুফল। আদিম মানুষের জোট বাঁধার অনেক সুফল ছিল। এক হচ্ছে জোট বাঁধার ফলে মানুষ আজও টিকে আছে। আদিম মানুষের তুলনায় সে সময় অনেক শক্তিশালী প্রাণীও ছিল পৃথিবীতে, কিন্তু তারা এক সময় শেষ হয়ে গেছে। তারা প্রতিকূল পরিস্থিতিকে জয় করতে পারেনি। জোট বাঁধার ফলে মানুষ জীবজন্তু ও প্রকৃতির প্রতিকূলতাকে জয় করতে পেরেছে। এই পদ্ধতিটা হচ্ছে জোট বাঁধার ফলে মানুষ তার নিজস্ব সংস্কৃতি সৃষ্টি করতে পেরেছে। সংস্কৃতির জন্য মানুষ শীত, বর্ষা, গরম সব অবস্থাতে টিকে থাকতে শিখেছে। পাথরের হাতিয়ার বানাতে শিখেছে, আগুনের ব্যবহার শিখেছে। এরপরে 3 হচ্ছে জোট বাঁধার ফলে মানুষ বিভিন্ন পেশার কাজ করতে পেরেছে। কেউ চাষবাস করেছে, কেউ কারিগরের কাজ করেছে, কেউ পশুপালন করেছে। এক কথায় বলতে গেলে জোট বাঁধার ফলেই মানুষ ক্রমশ উন্নত হয়ে সভ্যতার দিকে এগিয়ে যেতে সফল হয়েছে। এরপরে 2 হচ্ছে ভীমবেটকার সংক্ষিপ্ত বিবরণ দাও। এর উত্তরটি হলো মধ্যপ্রদেশের ভোপাল থেকে কিছু দূরে বিন্ধ্য পর্বতের জঙ্গলে ভীমবেটকার অনেকগুলি গুহার সন্ধান পাওয়া গেছে। এই গুহায় পুরনো পাথরের যুগে বসবাসকারী আদিম মানুষেরা অনেক ছবি এঁকেছে। এই ছবিগুলি প্রায় সবগুলোই শিকারের ছবি। ছবিগুলিতে আছে নানা রকমের বন্য পশু, পাখি, মাছ, কাঠবিড়ালি, কুকুর প্রভৃতি। ছবিগুলিতে দেখা যায় মানুষ একা বা দল বেঁধে শিকার করছে। ছবিগুলিতে দেখা যায় হাতে ও পায়ে গয়না ও কারোর মুখে মুখোশ পরা আছে। ছবিগুলিতে সবুজ, হলুদ, সাদা ও লাল রঙের ব্যবহার দেখা যায়। এরপর এটা হচ্ছে 3 আগে হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণগুলি লেখো। এর উত্তরটি হলো এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব। বিশাল ও বৈচিত্র্যময় হরপ্পা সভ্যতা খ্রিস্টপূর্ব 1750 অব্দের পর থেকে অবনতি ঘটতে থাকে। হরপ্পা সভ্যতার অবনতির কারণ প্রথমে হচ্ছে বন্যা। সিন্ধু নদের বন্যার ফলে হরপ্পা সভ্যতার অবনতি ঘটে। মহেঞ্জোদারো প্রাচীরের গায়ে কাদা চিহ্ন দেখে বন্যার কথা বলা হয়। এরপর আছে অনাবৃষ্টি। খ্রিস্টপূর্ব 2200 অব্দ নাগাদ বৃষ্টিপাতের অভাবে হরপ্পা সভ্যতার কৃষি ব্যবস্থায় সমস্যার সৃষ্টি হয়। এরপরে যেটা আছে অরণ্য ধ্বংস। হরপ্পা সভ্যতায় ইট পোড়ানোর জন্য জ্বালানি হিসেবে প্রচুর কাঠ ব্যবহার করা হয়েছিল এবং কাঠের জন্য প্রচুর গাছ কাটার ফলে বৃষ্টিপাতের পরিমাণ কমে গিয়েছিল। এরপর যেটা হচ্ছে আর্থসামাজিক অবনতি। খ্রিস্টপূর্ব 1900 অব্দের পর ব্যবসা বাণিজ্যের অবনতি এবং নগর শাসন ব্যবস্থার দুর্বলতা হরপ্পা সভ্যতার অবনতির অন্যতম কারণ ছিল। এরপর যেটা হচ্ছে অন্তিম নিধন তত্ত্ব। মহেঞ্জোদারো উৎখননের ফলে দেখা গেছে যে অনেক বাড়িতে ঘরের চৌকাঠে নরকঙ্কাল গাদাগাদি করে জড়ো হয়ে আছে। এমনকি হেঁসেলে এবং পথঘাটেও নরকঙ্কাল পড়ে থাকতে দেখা গেছে। এইসব থেকে প্রমাণিত হয় যে আকস্মিক কোনো বহিঃশত্রুর আক্রমণে হরপ্পা সভ্যতার অবনতি ঘটে। আর এই আক্রমণকারী আর্যদের মনে
করা হয়, কারণ আর্যদের দেবতা ইন্দ্রকে পুরন্দর বলা হয়েছে। পুরন্দর কথার অর্থ নগর ধ্বংসকারী। সম্ভবত হরপ্পার নগর ধ্বংসের জন্যই তার এই উপাধি। এরপরে চারিটা হচ্ছে মেহেরগড় সভ্যতার 3টি পর্বের কী ধরনের বদল লক্ষ্য করা যায়। এর উত্তরটি হলো এখনকার পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের মেহেরগড়ের তামা পাথরের যুগের প্রত্ন কেন্দ্রের খোঁজ পাওয়া গেছে। 1974 খ্রিস্টাব্দে ফরাসি প্রত্নতাত্ত্বিক জা ফ্রাঁসোয়া জারিজ মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন। সাধারণভাবে মেহেরগড়ের 3টি পর্যায়ে লক্ষ্য করা যায়, যথা প্রথম পর্ব খ্রিস্টপূর্ব 7000 থেকে খ্রিস্টপূর্ব 5000 অব্দ, দ্বিতীয় পর্ব খ্রিস্টপূর্ব 5000 থেকে খ্রিস্টপূর্ব 4000 অব্দ, তৃতীয় পর্ব খ্রিস্টপূর্ব 4300 থেকে খ্রিস্টপূর্ব 3800 অব্দ। 3টি পর্যায়ে বদল। প্রথম পর্ব, এই পথে মেহেরগড়ে অধিবাসীরা গম ও যবের চাষ করত। ছাগল, ভেড়া ও কুচওয়ালা ষাঁড় তাদের গৃহপালিত পশু ছিল। তারা পাথরে ছুরি ও পশুর হাড়ে তৈরি যন্ত্রপাতি ব্যবহার করত। এরপর যেটা হচ্ছে দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে মেহেরগড়ে অধিবাসীরা গম ও যবের পাশাপাশি কার্পাস চাষ করতে শিখেছিল। তারা মাটির পাত্র তৈরি করতে শিখেছিল। প্রথম দিকে মাটির পাত্রগুলি হাত দিয়ে তৈরি করত, পরে কুমোরের চাকার সাহায্যে মাটির পাত্র তৈরি করতে শিখেছিল। তারা শাঁখ ও পাথর দিয়ে নানা রকম গয়না তৈরি করতে শিখেছিল। এরপর তৃতীয় পর্ব যেটা হচ্ছে, তৃতীয় পর্বে মেহেরগড়ে অধিবাসীরা নানা রকমের গম ও যবের চাষ শিখেছিল। কুমোরের চাকায় মাটির পাত্র তৈরি করে সেগুলি আগুনে পোড়ানো হতো। তারপর সেগুলির গায়ে নকশা ও ছবি আঁকা হতো। এই পর্বে তামার ব্যবহার শুরু হয়েছিল। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী ইতিহাস বিষয়ের যে 8 দাগের প্রশ্নপত্রটি ছিল তা সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করার আগে বলে দিই, তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।